শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি নিয়ে এসেছি সাফোলা চাংসের কাবাব, স্পেশাল কাবাব। আপনার ফরচুনের চাংস দিয়েও কাবাব বানাতে পারেন। হঠাৎ অফিস থেকে ফিরেছেন, ভাবছেন কি বানাবো, চিকেন মটন করছেন, একটা ভালো দেখে রেসিপি বানিয়ে ফেলুন, সোয়া চাংস কাবাব। তো আসুন দেখা যায়। আমি প্রথমে চাংসটাকে আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়ে এখানে রেখেছি। তারপরে এটাতে আমি দেব রসুন বাটা দিলাম। তারপরে আমি দেবো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দেবো আমি কাঁচা লঙ্কা, আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমি এর উপর একটু বেরেস্তা দিয়ে দেবো। ঠিক আছে, আগেই আমি একটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম আমি। তারপরে এর উপরে আমি একটু দেবো ফ্যাটানো জল ঝরানো টক দই। একটু আমি টক দই দিয়ে দিলাম 2 চামচ। আচ্ছা, তারপরে আমি একটু দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু অল্প আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি এতে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এখানে পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে এরপর আমি একটু দিয়ে দেবো কাসুরি মেথি। এটা দিলে কি হবে, খুব ভালো একটা স্মেল পাবেন। হ্যাঁ, এটা কাসুরি মেথি একটু দিয়ে দিলাম সুন্দর করে এর উপরে। তারপরে এটা হয়ে গেল। তারপরে আমি একটু দিলাম, এবার একটু আমি গরম মশলা দেব। তারপরে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম এর উপরে। তারপর আমি একটু পরিমাণ মতন একটু ছাতু ব্যবহার করব, কারণ ছাতুটা বাইন্ডিংয়ের কাজ করবে। একটু ছাতু দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। তো বন্ধুরা, এবার আমি হাতে একটু ঘি নিয়েছি। একটু ঘি নিয়ে হাতে আমি একটু ভালো করে ঘিটা লাগিয়ে নিলাম, হাতের তালুতে একটু লাগিয়ে নিলাম ঘিটা ভালো করে। কারণ এটা দিয়ে আমাকে এটাকে ভালো করে মাখতে হবে, তাহলে কি হবে, এটার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো করে পাওয়া যাবে। চালু করেছো বন্ধুরা? এবার আমি ওটা কাবাব যেহেতু বানাবো, তাই আমি কাবাব শেপে জিনিসটাকে আমি হাতে আগেই ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে ঘিয়ের গন্ধটা থাকে। তাই কাবাব শেপে আমি সুন্দর করে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো আমি এবারে একটু ঘি দিয়ে দিয়েছি তাওয়াইটাতে বন্ধুরা। এই তাওয়াইটা ঘি দিয়ে দিয়েছি আমি। তারপরে এবার আমি কাবাবটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ঘিয়েতে। তো বন্ধুরা, আমি আগে এটাকে কাবাব শেপে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এরকম ঝটপট কিছু আইটেম বানাতে চাইলে, বাড়িতে গেস্ট এলে চিকেন মটন করার দরকার নেই, একটা সুন্দর রেসিপি এবং শর্ট টাইমের মধ্যে এটা সয়া কাবাব বলা যেতে পারে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর বন্ধুরা, তাওয়াটাতে ভালো করে ঘিয়ের মধ্যে জিনিসটাকে ভাজতে হবে, কাবাবটাকে। এইভাবে বন্ধুরা কাবাব রেডি, ভাজছি কাবাবটাকে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এইভাবে বানাও আর নাম কামাও। তো বন্ধুরা, আমার সয়া কাবাব রেডি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা। তো বন্ধুরা, আমার এই সয়া কাবাব বানানোটা কেমন হলো তোমরা একটু লাইক, কমেন্টস
এবং ফলো করো অবশ্যই, বা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো। ধন্যবাদ।